মহাজন আজও ধান বিক্রির পুরো টাকা দিলেন না। রত্নার ওষুধ, অভির জামা কাপড়, মাসের খাবার সবকিছু কেনা বাকি। কি করে কিভাবে ব্যবস্থা করব কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি পা চালিয়ে যাই, সন্ধ্যা হয়ে আসছে। এই জায়গাটা ভালো না, ঠ্যাঙাড়াদের উৎপাত আছে এখানে। রত্না, অভি, আমি 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 মনে হয় মরেই যাবো। আমার আমার আর সহ্য হচ্ছে না। ওগো, ওগো, তোমার কি হয়েছে গো? তোমার তো কথা বলতে কষ্ট হচ্ছে রত্না, শ্বাসকষ্ট আবার হচ্ছে। আমি আমি ঠিকই আছি। তুমি, তোমার এই অবস্থা কি করে হলো? এত রক্ত, কপাল কাটলো কি করে? কি হয়েছে তোমার? তোমাকে কে এমন করলো? রত্না, আমাকে চোরে আক্রমণ করেছিল গো। সে কি? হ্যাঁ, একে তো মহাজনের ধান বিক্রির সব টাকা দেয়নি, অল্প কিছু যা দিয়েছিল সব চুরি হয়ে গেছে। আমি আমি তোমার ওষুধ আনতে পারলাম না, অভির জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। তুমি এইভাবে বলো না, এসবই সৃষ্টিকর্তার নিষ্ঠুরতা। সৃষ্টিকর্তা আমাদের কেন সে এত শাস্তি দিচ্ছে? এমন শাস্তি না দিয়ে আমাদের একেবারে মেরে ফেললেই তো পারে। আমি মরে গেলে তোমরাও বেঁচে যাবে। ছি, এসব কি বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি আর অভি কি করে বাঁচবো বলো তো? ওগো, আমাদের এই দুঃখের কি কোনো শেষ নেই? বাবা, বাবা, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, মনে পড়েছে। বাবা, তোর জন্য বিরিয়ানি আনার কথা ছিল তো, আজ তো আনতে পারিনি, কাল ঠিকই নিয়ে আসবো। সত্যি বাবা? কাল সত্যি বিরিয়ানি আনবে তো? কাল বিরিয়ানি না পেলে কিন্তু আমি না খেয়ে থাকবো বলে দিলাম। একদম কিচ্ছু খাবো না। তুই একদম ভাবিস না বাবা, আমি কাল ঠিকই বিরিয়ানি নিয়ে আসবো রে। কি মজা, কি মজা, কি মজা! ছেলেটাকে এইভাবে মিথ্যে আশা আর কত দেবে? মিথ্যে আশা দেয়া ছাড়া আমার মতো অক্ষম বাবার আপাতত আর কি করার আছে বলো? ভেবেছিলাম দোকান থেকে বাকিতে বিরিয়ানি নিতে পারবো, আমাকে বাকিতে বিরিয়ানি দিলই না। কত বলেছি যত জলদি পারি টাকা শোধ করে দেব, ছেলেটা আবার না খেয়ে বসে আছে। হে সৃষ্টিকর্তা, তুমি কি আমার কষ্টগুলো দেখো না? আমি সারা জীবন তোমার উপর ভরসা করেছি, তবুও তুমি আমার স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। আমার ছেলের জন্য আমি সামান্য খাবারও জোটাতে পারি না, কেন এত নিষ্ঠুরতা? যদি শাস্তি দিতে চাও আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যাও, তোমার ওপর আমার আর কোনো ভরসা নেই। আমি আসছি তোমার কাছে, আমার সব প্রশ্নের জবাব চাইবো আমি। এই নদীতে আমি ডুবে মরবো। কি অবাক হচ্ছ?
তুমি? ভয় পেও না তুমি, আমি এক পরী। আমার নাম মিথিলা। আমি আমি যাই। দাঁড়াও, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তোমার এই আর্তনাদ আকাশ ভেদ করে আমার কানে এসে পৌঁছে গেছে, আর তাই তো আমি এসেছি। তুমি তুমি সত্যি বলছো? তুমি আবার কোনো ক্ষতি করবে না তো? না, আমি তোমার ক্ষতি করব না। তবে তবে কি? সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো। আসলে তোমার কষ্ট দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমি তোমাকে একটা অসাধারণ ক্ষমতা দিতে চাই। তাই বুঝি? কি সেই ক্ষমতা? যে কোনো রোগ সারিয়ে তোলার ক্ষমতা। এই ক্ষমতার বলে তুমি বড়লোক হয়ে যাবে। কেবল আমার নাম স্মরণ করে পানিতে ফু দিয়ে তুমি রোগীকে খাইয়ে দেবে, আর তাতেই কাজ হয়ে যাবে। সত্যি? তুমি সত্যি বলছো? আমি যদি এভাবে সবার রোগ সারিয়ে ফেলতে পারি, আর যদি এর বিনিময়ে টাকা নিতে পারি, আমি তো আমি তো অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ, তা তো অবশ্যই। এই জন্যেই তো তোমায় ক্ষমতাটা দিতে চাচ্ছি। কিন্তু তার বিনিময়ে তুমি কি চাও? আমি আমি চাই তুমি আমার কাছে ঋণী থাকবে। তুমি কখনো কোনো অবস্থাতেই আমার কথা অমান্য করতে পারবে না, একবারও না। আর আমি যখন যেভাবে তোমার ঋণ শোধ করতে বলবো, তুমি তখনই তার শোধ করতে রাজি। রাজি? আমি রাজি। আবার তো কিছুই হারানোর নেই। আমার ভয় কিসের? সত্যিই কি তোমার হারানোর কিছু নেই? না, আবার কোনো কিছুই হারানোর নেই। আমার ঘরে খাবার নেই, স্ত্রী অসুস্থ, সে মৃত্যু শয্যায়। সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করছেন না। তার ওপর আমার আর কোনো ভরসা নেই। আমার আর ভয় কি? বেশ, এই পানি, এটা সেই বিশেষ ঔষধি গুণ সম্পন্ন পানি। এইটা শেষ হবে না, এবং এটা আমার নাম স্মরণ করে যাকে খাওয়াবে তারই রোগ মুক্তি হবে, সেটা যে রোগই হোক না কেন। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু মনে রেখো, সময় মতো কিন্তু ঋণ শোধ করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমি তোমার কথার অবাধ্য হব না। সময় মতো তোমার ঋণ আমি অবশ্যই শোধ করব। মা, বাবা এখনো আসছে না কেন? বাবা তো বলেছিল আজ আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। কই, বাবা তো এখনো এলো না। আসবে বাবা, সব সময় তো আর এক সময় কাজ শেষ হয় না। এক একদিন এক এক সময় কাজ শেষ হয়, আর কাজ শেষ হলেই তোর বাবা চলে আসবে। আমার বিরিয়ানি আনবে তো? বেশি রাত হলে তো দোকান বন্ধ হয়ে যাবে। আরে আনবে বাবা, আনবে। ছেলেটাকে এভাবে এতক্ষণ বুঝিয়ে মানিয়ে আর কতক্ষণ রাখবো? অভির বাবা, তুমি তাড়াতাড়ি এসো। একজন একজন করে আসুন, কেউ শৃঙ্খলা নষ্ট করবেন না। রতন ভাই, তোমার এই ঔষধ খেয়ে আমার বাবা বেঁচে গেল। তুমি তো মানুষ নাও, তুমি দেবতা। তোমাকে নিয়ে আমাদের গর্ব হয় রতন। তোমার এই ওষুধের কারণেই আমরা সবাই রোগ থেকে মুক্ত হতে পারছি। তুমি না থাকলে দলে দলে মরতো লোকে। ছি, এসব কেন বলছো? তোমরা মরবে কেন? আমি আছি না। আমার এই ঔষধ থাকতে কেউ মারা যাবে না, সবাই নতুন জীবন পাবে।
কি গো, তুমি চলে এসেছো? হ্যাঁ রত্না, এই নাও। এত টাকা? তুমি এত টাকা কোথায় পেলে? এত টাকা তো আমি কোনো দিন দেখিনি। আমাদের দুঃখের দিন তাহলে শেষ হলো তবে। হ্যাঁ, আমাদের সব দুঃখ শেষ। এখন আমরা আর গরিব নই। আমাদের আর কারো দয়ার ওপর বেঁচে থাকতে হবে না। বাবা, আরে বাবা, তুই রাগ করেছিস? শোন, আমি না বাবা, আমি রাগ করব কেন? বিরিয়ানিটা অনেক মজার ছিল, গরম গরম খেতে যা ভালো লেগেছিল। বিরিয়ানি? সে কি, তুমি না অভির জন্যে বিরিয়ানি পাঠালে? হয়েছে সুন্দর মতো মেয়েটা, কি যেন নাম? ও, মনে পড়েছে, মিথিলা। ওই তো এসে দিয়ে গেল। আচ্ছা তাই? বাবা, তোমার ছেলে আজ বিরিয়ানি খেতে না পারলে কি যে করতো কে জানে। ভাগ্যিস সময় মতো বিরিয়ানি পাঠিয়েছিলে। হ্যাঁ গো, তা ওই মেয়েটাকে? ওই মেয়েটা আমাদের ক্ষতি করবে এমন কেউ না। ধরে নাও বিপদের বন্ধু। রত্না, তুমি এই ওষুধটা খেয়ে নাও। কি ওষুধ এটা? খেয়ে দেখো, তুমি হয়তো সুস্থ হয়ে যাবে। আরে বাহ, আমি তো নিজেকে একদম সুস্থ মনে করছি। আমি আমি একদম সুস্থ হয়ে গেছি। আমি অবশেষে সফল হতে যাচ্ছি। একজন সাধারণ মানুষ আমার কাছে ঋণী। আমি জানি খুব শীঘ্রই আমি সফল হব। আমি আমার কাঙ্ক্ষিত শক্তি অর্জন করতে পারবো, আর তারপরে আমি আমার জায়গায় ফিরে যাব। রতন ভাই, আমার মাইয়াডার কয়দিন ধরে পেটে ব্যথা, কিছুড়া খাইতে পারে না। সৃষ্টিকর্তার কৃপায় তোমার এই ঔষধের কথা জানতে পারছি। রতন ভাই, আমার মাইয়াডারে ওষুধ দাও। সৃষ্টিকর্তার দয়ায় যদি মাইয়াডা সুস্থ হয়। সৃষ্টিকর্তা? কিসের সৃষ্টিকর্তা? আমি ওষুধ দিচ্ছি এখানে, এখানে সৃষ্টিকর্তা আসবে কোত্থেকে? আমি ওষুধ না দিলে তোমার সৃষ্টিকর্তা এসে তোমার মেয়েকে ওষুধ খাইয়ে দেবে নাকি? এমনে কথা কইতাছো কেন রতন ভাই? আজ তুমি যে এই ঔষধ সবাইরে দিতে পারছ, এইটা তো সৃষ্টিকর্তারই দয়া। সে যদি দয়া না করত, এই ঔষধে কেউ সুস্থ হইতে পারত না। আচ্ছা, তার মানে সব কৃতিত্ব সৃষ্টিকর্তার? যে মানুষকে কষ্ট দেয় তার? আমার কোনো কৃতিত্ব নেই, তাই না? তোমাকে আমি ওষুধ দেব না, তুমি চলে যাও। তোমার সৃষ্টিকর্তাকে বলো তোমার মেয়েকে সুস্থ করে দিতে। রতন ভাই, দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, আমি তোমাকে কোনো ওষুধ দেব না। বাবা, বাবা চলো না, আমিও সুস্থ হয়ে যাব। তুমি ভেবো না বাবা। হ্যাঁ হ্যাঁ, যাও, চলে যাও। এই ওষুধ আমার নিজের আবিষ্কার, আমার নিজের প্রাপ্তি। আমার কাউকে স্মরণ করার প্রয়োজন নেই, কারও দয়ার প্রয়োজন নেই। আমি কাউকে পরোয়া করি না। একমাত্র আমিই পারি রোগ থেকে মানুষকে মুক্ত করতে। আমি সর্বশক্তিমান। ঝড় আইতাছে, হে সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো, রক্ষা করো। পরিমিথিলা, তুমি? আমি তোমার সব কথা শুনেছি রতন। তোমার তো ভারী অহংকার হয়েছে। তোমার কাউকে স্মরণ করার প্রয়োজন নেই,
তুমি কি ভুলে গেছো কে তোমায় এই ক্ষমতা দিয়েছে? আমাকে তুমি ক্ষমতা দিয়েছো বলতে চাচ্ছ এটা, তাই না? তুমি শুধু ওষুধ দিয়েছো, এটা আমার হাতেই কাজ করছে। দেখো, লোকে আমাকে দেবতা মানে, দেবতা। তোমার এই ওষুধ এখন থেকে আর কোনো কাজ করবে না। কেন করবে না? আমি জানি নিশ্চয়ই করবে। তুমি কোথাকার কোন পরি এসে আমাকে ভয় দেখালেই চলবে? আমি তোমাকে... বাবা, আমি খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি, হাত নাড়াতে কষ্ট হচ্ছে, এই দেখো। ও, ব্যথা পেয়েছিস? কোনো চিন্তা নেই বাবা, এই যে ওষুধ আছে, আয় আয় তোকে খাইয়ে দেই। বাবা, ব্যথা তো কমছে না বাবা, আমি ব্যথায় মরে যাচ্ছি। বাবা, যাই যাই, মায়ের কাছে যাই। কি, এবার বিশ্বাস হলো তো? এখন সময় হয়েছে তোমাকে ঋণ শোধ করার। ঋণ শোধ? হ্যাঁ, তুমি আমার কাছে ঋণী তা ভুলে গিয়েছো? কিভাবে কিভাবে ঋণ শোধ করব? তোমার একমাত্র ছেলে অভিকে আমার হাতে তুলে দাও। আমার একজন মানুষের প্রয়োজন। মানুষের প্রাণ? হ্যাঁ, অভিকে আমার পছন্দ হয়েছে। তুমি অভিকে দিয়েই আমার ঋণ শোধ করো, আর তা না হলে... তা না হলে? তা না হলে কি? তা না হলে পরিণতি কত ভয়ঙ্কর হবে তুমি তা বুঝতে পারছো না? তোমার স্ত্রীকে আমি যন্ত্রণা দিয়ে মারবো, তোমার ছেলেকেও তাই করব, আর তোমার ঘর বাড়ি সব ধ্বংস করে দেব। ভয়ঙ্কর মৃত্যু হবে তোমাদের। তোমাকে আমি জীবন্ত নরকে পাঠাবো। আমাকে দয়া করো, আমাকে দয়া করো, দয়া করো, আমাকে দয়া করো। দয়া? আমার মনে কোনো দয়া নেই। তোমার ছেলেকে আমার হাতে তুলে দিয়ে ঋণ শোধ করো, আর তা না হলে এর পরিণতি হবে খুব ভয়ঙ্কর। রত্না, আমি পরি মিথিলার কাছে বিক্রি হয়ে গেছি। তার ঋণ শোধ করতে হবে। সে অভিকে চায়, না দিলে সে সব ধ্বংস করে দেবে। আহ, আমি আমি কি করব এখন? তুমি এইসব কি বলছো? আমাদের অভিকে সেই পরিচয়? না না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি ভুল করেছি সৃষ্টিকর্তাকে স্মরণ করা। আমি ছেড়ে দিয়েছিলাম, অহংকার করে নিজের পতন নিজেই ডেকে এনেছি। সব আমারই ভুল। আমি ঠিক করেছি, আজ রাতে আমি নদীর তীরে যাব। আমি নিজেই পরীর কাছে যাব। আমার প্রাণ নিয়ে অভিকে ছেড়ে দিতে বলবো, ছেড়ে দিতে বলবো অভিকে। তুমি এসব কি বলছো? হে সৃষ্টিকর্তা, এ তুমি কোন পরীক্ষায় ফেললে? তোমরা কেউ যাবে না, আমি যাব। আমি পরীকে বলবো আমার প্রাণ নিতে। না, সৃষ্টিকর্তাকে আর দোষ দেবে না। তিনি মানুষকে তাদের মঙ্গলের জন্যই পরীক্ষায় ফেলেন। আমি বুঝতে পারিনি, আমি অহংকার করেছিলাম, সৃষ্টিকর্তাকে দোষারোপ করেছিলাম। তার কাছ থেকে আমার শাস্তি প্রাপ্য। আমাকে শাস্তি পেতে দাও, শাস্তি পেতে দাও আমাকে। তিনি আমাকে ক্ষমা করলেই আমার শাস্তি। আমার আর কিছুর প্রয়োজন নেই। তুমি কোথায়? পরি মিথিলা, আমি এসেছি। আমার বাবার ঋণ শোধ করতে এসেছি। এসো, আমাকে নিয়ে যাও। তাহলে তুমি চলে এসেছো? খুব ভালো। তোমার মতো সাহসী ছেলেকেই আমার পছন্দ। আমার প্রাণ নিয়ে বাবাকে তুমি ছেড়ে দাও পরি। বেশ তো, তুমি যা চাইবে তাই হবে অভি। না, অভি, তুই এ কি করছিস?
মিথিলা, আমার ছেলেকে ছেড়ে দাও, ওর প্রাণ তুমি নিও না। সে কি, অভি তো স্বেচ্ছায় এসেছে, আর অভির প্রাণী তো আমাকে শক্তি যোগাতে সাহায্য করবে। না, তুমি আমার প্রাণ নাও, অভিকে ছেড়ে দাও। সৃষ্টিকর্তাকে তো ভয় করো, একটা বাচ্চার প্রাণ তুমি কি করে নেবে? সৃষ্টিকর্তা? তুমি নিজে কি সৃষ্টিকর্তার ভয় করেছিলে? তাকে তো তুমি দোষারোপই করে গেছো, এখন শুধু শুধু তাকে কেন টেনে আনছো? আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি তিনি ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই আমার। আমার ছেলেটাকে দয়া করো, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। কিন্তু আমার যে একটা মানুষের প্রাণ লাগবে এবং দ্রুত কাজ করতে হবে। তুমি বাবার কথা শোনো না, আমার প্রাণ নাও, আমি প্রস্তুত। ঠিক বলেছ, আমার হাতে এত সময় নেই, আমাকে দ্রুত কাজ করতে হবে। সৃষ্টিকর্তা, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো তুমি। বাবা, বাবা! অভি, বাবা, আমি তোকে বাঁচাতে পারলাম না, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সৃষ্টিকর্তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। বাবা, না বাবা, তুমি মরতে পারো না। হে সৃষ্টিকর্তা, আমার বাবাকে তুমি বাঁচাও, বাঁচাও আমার বাবাকে, বাঁচাও। অভি, উঠে দাঁড়াও। না, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। তুমি তুমি কেন আমার বাবাকে মারলে? কেন মারলে? কেন? তোমার বাবার কিচ্ছু হয়নি অভি, তিনি একদম ঠিক আছেন। তুমি তুমি কি বলছো? হ্যাঁ, দেখো, কিছুক্ষণের মধ্যেই তিনি জেগে উঠবেন। বাবা, বাবা, তুমি বেঁচে আছো? বাবা! তোমাদের এই আত্মত্যাগ আর অসীম ভালোবাসায় আমার 1000 বছরের অভিশাপ আজ ভেঙে গেল। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো? সৃষ্টিকর্তার প্রতি তোমাদের বিশ্বাস ফিরে এসেছে। কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাদের ভালোবাসার অসীম শক্তি আমায় মুক্তি দিয়েছে। সৃষ্টিকর্তার উপর ভরসা করে ছেলের জন্যে তুমি নিজের জীবন দিতে চেয়েছো। সৃষ্টিকর্তার প্রতি তোমার বিশ্বাস আর ভরসা ফিরে এসেছে, আর তাই সেই বিশ্বাসের শক্তি ব্যবহার করে আবার পরিস্থানে আমি ফিরে যেতে পারবো। মানে? আমি ছিলাম পরিস্থানের সবচেয়ে শক্তিশালী পরী, আর আমার শক্তির জন্যে আমার অহংকার ছিল। কিন্তু এটা যে সম্পূর্ণই সৃষ্টিকর্তার দান, সেটা আমি ভুলে গিয়েছিলাম। আমি অনেক অহংকার করতাম, তাই পরিপ্রধান আমাকে পরিস্থান থেকে বের করে দিয়েছিল। শর্ত ছিল, যদি কোনো অহংকারী মানুষকে সৃষ্টিকর্তার প্রতি ভরসা আনতে সাহায্য করতে পারি, তখন আমাকে আবার পরিস্থানে ফিরিয়ে নেওয়া হবে। রতন, তোমার মনে সৃষ্টিকর্তার প্রতি আস্থা ফিরে এসেছে। আমি কিছুটা হলেও এর সাথে জড়িত, কি বলো তুমি? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো সৃষ্টিকর্তাকে দোষারোপ করব না। তার ওপর ভরসা করেই আমি বাকি জীবন চলবো। চমৎকার, এবার আমি যাই। ভালো থেকো তোমরা। এখন আর আমার ঋণী নও, বরং আমি তোমাদের কাছে চিরকালের ঋণী। তোমাদের জন্যেই আমি পরিস্থানে আবার ফিরে যেতে পারছি। বুঝলি অভি, আমি এখনো এই পরীর কাছে ঋণী। কিভাবে বাবা? পরী আমাকে সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে শিখিয়েছে। এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? সত্যি কথা।